ঘুম থেকে উঠে কাল রাত্রিরে কটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর দুটো পেস্তা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে খেয়ে নিলাম। খেয়েই তারপরে ঘরের কাজকর্ম করে এই দেখো একটু রূপচর্চা করতে চলে এলাম। কি বলো তো, কিছুই না, মুখে একটুখানি এইটা দিয়ে একটু ঘষে নিই, ঘষে নিলে আমার মুখটা অনেকটা পরিষ্কার হয়। আর তার সাথে সাথে গলাতেও একটু দিয়ে দিই, আর গলায় দিয়ে দিয়ে তারপরে এটা একটা ব্রাশ টাইপের আছে, তো এটা বেশ ভালো লাগে। তো সকালবেলা উঠে নিজের জন্য কিছু অতটা করা হয় না, আগে যদিও বা করতাম, এখন শরীরটা গাটা এতটাই ব্যথা করে যে সকালবেলা উঠতে গায়ের এই ব্যথা মুড়তে মুড়তেই আমার ঘন্টা দেড়েক দুয়েক লেগে যায়, কাজ করতে করতে তারপরে সরবরাহ হই, এই আর কি। এই মুখটা ধুয়ে চলে এলাম, আর এত দেরি করলে হবে না। এটা করো, এক গ্লাস জল নিয়ে নিয়েছি আর এই 3খানা বিস্কুট নিয়ে নিয়েছি, এটা এখন ভিজিয়ে খেয়ে নেবো, কারণ বেলা 12টা 11:30 বেজে যাচ্ছে, কিছু খাওয়া হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর সারাদিন দেখতে থাকো, ঘরদোর মোছা হয়ে গেছে পুরো। মাছটাও ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, দুরকম মাছ আছে আজকে, পাবদা মাছ আর মাছ। কাল তো বৃহস্পতিবার, ভাবছি করে রাখবো কিনা, তাহলে আমার একটু হেল্প হবে, কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই। কালকে দেখবো বাসি খেতে সত্যিই আমার ভালো লাগে না, সত্যি কথাই বলছি। কিন্তু যদি শরীরটা খারাপ হয়ে যায়, পুজো করে নেবে আর করতে নিচ্ছ, তাহলে আমার সারাদিন খাওয়াই হবে না। ওই জন্য সেই ভয়ই করে রাখবো, ঠিক আছে। বেশ কিছু লোক আমাকে কদিন ধরে বেশ কিছু প্রশ্ন করছে, কদিন ধরে না, কয়েক মাস ধরে, মানে কয়েক মাস ধরেই তাদের একটা কিউরিসিটি কাজ করছে। সংসারে এরকম দেখলে আমাদেরও কিউরিসিটি কাজ করে, কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু তাদের কিউরিসিটি একটু বেশি, ওই জন্য তারা ডাইরেক্ট জিজ্ঞাসা করে। আর সেই নিয়ে ভুলভ্রান্তি কথা কিছু, মানে ভুলভ্রান্তি তাদের কাছে, তারা জানতে চায় কী ব্যাপার, সেই সবগুলো খুলে একদিন তোমাদের ভিডিও করে বলবো যে কী কারণে বা কী জন্য। এখন পুরোটা বলছি না, নিশ্চয়ই বলবো। তারপর শোনার পর তাদেরকে, যারা এইসব নিয়ে কথা বলছো, তাদেরকে আমি তখন সেই কথার উত্তরটা দেবো, এখন দেবো না। এখন কিউরিসিটি চালিয়ে যাও, কারণ আমি বলাতেও তোমরা কিউরিসিটি বন্ধ করবে না। তোমাদের কিউরিসিটি আমার কেন, সবার প্রতি থাকবে। জানো, কারণ আমার তো একে অনেক প্রবলেম আছে, আমার যেখানে সেখানে বাথরুম যাওয়া বারণ ডাক্তারে। এই বাথরুমটা পরিষ্কার, কিন্তু পুরনো ঘর তো বলে অনেক নোংরা পড়ে থাকে, আর ছেলেরা বেসিক্যালি বাথরুম গেলে অত তো পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দেয় না। কিন্তু আমার সেইটুকুও ডাক্তারের বারণ আছে, জার্ম যেন কোনো রকমে না আসে। তো সেই কারণে এখানে বাথরুম যাচ্ছি দুদিন ধরে, কিন্তু প্রচুর খাটতে হচ্ছে আমাকে। প্রথম জল টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, যেটা আমার ডাক্তারের প্রথমেই বারণ, এত জল টানা উচিত না, জল টেনে নিয়ে যেতে হচ্ছে। সেই জল বাথরুমে ঢেলে তারপরে আবার জল নিয়ে আবার বাথরুমে যেতে হচ্ছে, বাথরুম থেকে বেরিয়ে আবার জল ভরতে হচ্ছে, করে আবার হাত পা ধুতে হচ্ছে। আর সেটা হচ্ছে সম্পূর্ণ টাইম কলের ওপর, মানে 4টে থেকে 6টার মধ্যেই আমাকে এটা করতে হবে, ঠিক আছে। তারপরে আমাকে আবার এক বালতি জল ভরে পার্লারে রাখতে হচ্ছে। আর এইসব কারণে আমার ব্যথা বেদনা আরও বাড়ছে, আরও কষ্ট হচ্ছে। সেই কারণে আমি 3টে 3:30-এর পর যাই বন্ধুরা, যাতে আমাকে বাথরুমটা না ইউজ করতে হয়, সেই কারণে। আর প্রখর রোদ্দুরও আছে, শরীরটাও ঠিকঠাক দিচ্ছে না, এই কারণে যাচ্ছি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি কাছাকাছির মধ্যে একটা দোকান পাই। এখন আমি নিয়ে ফেলেছি, আমি ভুল করেছি, কিন্তু এত দূরে আমার যাওয়াটা সত্যি ঠিক উচিত হয়নি। এই কারণে আমার ভাই বারণ করতো যে দূরে কোথাও যাবি না, কিছু হলে কাছাকাছির মধ্যে থাকলে ঠিক আছে। ওই জন্য আমার ভাই সবসময় বলে যে এই চত্বরে দেখ, এই চত্বরে দেখলে
তোর শরীরও ঠিক থাকবে। কিছু আগে যেমন আমার পার্লারে কিছু হলে চন্দ্রাদি খবর দিত, ভাই দিয়ে নিয়ে আসতো। এরকম 2-3বার অনেকবার হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি, পড়ে গেছি, শরীর খারাপ হয়েছে, ভাই নিয়ে এসছে, উঠতে পারিনি। কিন্তু এত দূরে হলে কি হবে, তাও আমার কাছে আমার নিজেদের লোকেদের বাড়ি আছে। তো সবচেয়ে মেন কথা হচ্ছে আমার এইসব প্রবলেমের জন্য যেতে দেরি হচ্ছে। আমি মানে যাচ্ছি না, 3-3:30 পরেই যাচ্ছি। আর এইসব প্রবলেমগুলোর জন্য আমার যেটা উচিত পার্লারে 11টা না পারি 12টা, 12:30, 1টা, আমি একটাই ধরছি, আমার 1টার আগে হবে না, আমি একটাই ধরছি। আমি 1টার সময় যদি যেতে পারতাম তাহলে আমার কাজ হতো। কিন্তু যেহেতু আমি 3টে, 3:30 থেকে 9টা অবধি থাকছি, আর একেবারে সন্ধ্যে দিয়ে যাচ্ছি, যে হেডেকটা আমার থাকছে না। ঠিক আছে, তো তোমরা ঈশ্বরের কাছে একটু কামনা করো যাতে আমি কাছে পিঠে কোথাও পেয়ে যাই, পেয়ে গেলে যেন আমি এখানে চলে আসতে পারি। ঠিক আছে, তো চলো এখন রাখছি, এখন আর কথা বাড়াবো না। রান্নাবান্না আছে, পুজো আছে, অনেক কাজ আছে, সারাদিন দেখতে থাকো। ঠিক আছে, চান টান করে নিয়েছি। চান টান হয়ে যাওয়ার পর এখন একটু একটা গাছে আজকে ফুল ফুটেছে, কালকেও ফুটেছিল, কালকে আর পাড়তে যাইনি, তো আজকে চলো একটুখানি যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, তো বন্ধুরা চলে এসেছি গাছে ফুল তুলতে। আর গাছে কিন্তু কালকেও অনেক কটা ফুল ফুটেছিল, আমি তুলিনি, কিন্তু আজকে দেখছি কালকের ফুল আজকের ফুল মিলিয়ে অনেক কটা ফুল ফুটেছে। তাই ভাবলাম আর এই সুযোগটা ছাড়ি না। যেহেতু আমার তো টগর গাছে সেরকম ফুল গাছ নেই যে আমি তোমাদের গাছ থেকে ফুল গাছ ছিঁড়ে দেখাবো। তো এখানে টগর গাছে যেহেতু অনেক কটা ফুল ফুটেছে, তো গাছ থেকে ভাবলাম ফুলগুলোকে ছিঁড়ে নিই। আর ছিঁড়ে নিয়ে তারপরে নিচে তুলসী মঞ্চে, অপরাজিতের মঞ্চে, আর আমার পার্লারে যতগুলো ঠাকুর আছে ততগুলো তাদের পায়ে একটা করে ফুল হয়ে যাবে। ঠিক আছে, আর সূর্যদেবকে দেবো একটা ফুল। ওই কটা সব কটা ফুল নিয়ে কিন্তু অনেক কটা ফুল হয়েছে, এই কটা ফুল নিয়ে আমি কিন্তু দেবতাদের পায়ে দিয়ে দিলাম। কেন ওপরে এই ফুল কটা নিয়ে গেলে কিন্তু কয়েকটা কারোর পড়বে, কারোর পড়বে না। অনেক কটা ফুল পেরে নিয়েছি। আর কালকের ফুল ছিল বললাম না, ওই জন্য কালকের ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, বুঝেছো। যাই হোক, গাছেই তো ছিল সেই কারণে আর সে ফুলগুলোকে করলাম না, মানে নষ্ট করলাম না, নিয়ে নিলাম, নিয়ে গেছে। আর ফুলের দোকান থেকে ফুল আনলেও তো ফুলটা একটুখানি এরকম হয়, এক এক সময় সব সময় যে ভালো দেয় তা তো না। চলো পুজোটা করে নিই, পরে আসছি। চলো এখানে রান্না বসিয়ে দেবো, পুজো করে এসেছি। আর এখানে দেখো ভাত বসাবো, বসাইনি এখনও। এখানে পাবদা মাছ আর আর মাছ আছে, এই দুটো মাছ করেও করবো এখন। আর পাবদা মাছটা কী দিয়ে করবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে তো আর মাছটা করবো। আর পাবদা মাছটা করবো, দেখো এখানে সাদা তিল নিয়েছি কাজু, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঠিক আছে, কালো জিরে দিয়ে এটা করব। আর এখানে যেটা নিয়েছি, পোস্ত নেই আমার কাছে, ওই জন্য সর্ষে নিয়েছি, এই সর্ষে আর তিল নিয়েছি, সরি। আর এখানে একটুখানি জাস্ট সর্ষে নিয়েছি, এই সর্ষেটাকে দিয়ে একসঙ্গে করব। ঠিক আছে, তো চলো। এই যে আর মাছ আর পাবদা মাছটা ভেজে নিই। বন্ধুরা
বন্ধুরা এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে এখানে দিয়েছি হচ্ছে আলুটা ভালো করে একদম ভেজে নেবো। এক হাতে ভিডিও করছি, একটু অসুবিধা হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? চলো, তো এবার আর মাছ বসিয়ে দিয়েছি। এই দেখো আলু পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, মাছটা তো ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাপাতি নিয়ে নিয়েছি। আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো পাতলা মাছে তিল দিয়ে, সর্ষে দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাখা ধুই। গ্রেট করে দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব। মাছে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। চলো ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। এই যে আমার আর মাছ রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে একটু ঝোলটা না ফুটলেই, মানে সকালেই নামিয়ে দেবো। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, পরে আর দেখাচ্ছি না। এখানে আর মাছ তো রান্না দেখালাম। এখানে মা মাসির মেয়ে কালকে চচ্চড়ি দিয়েছিল, কলমি শাকের চচ্চড়ি, সেটা একটু গরম করে নেবো। আর এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে পাবদা মাছ, ঠিক আছে? তো বন্ধুরা এই ঘরদোর মুছে রান্নাবান্না করে দেখছি সমস্ত গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এই রান্নাবান্না হয়ে যাওয়ার পর স্নান করলাম, ঘর মুছলাম, ঘরটা মুছে স্নান করলাম। এখন একটু বসবো 10 মিনিট, নাহলে পারছি না। পায়ে ভীষণ ভারী হয়ে গেছে, ব্যথা করছে। এই দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ ব্যথা করে আর পাটা ভারী হয়ে যায়। এখন খাবার মুখ নেই, মনে হচ্ছে আমার একটু বিশ্রামের দরকার, ঠিক আছে? এখন একটু না বসলে পারবো না। তো চলো এখন বসি, তারপর খাওয়া দাওয়া করবো, কি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো রান্নার ভিডিও করতে করতে, তোমাদের সঙ্গে দেখা করতে করতে, এই দেখো আমার স্ট্যান্ডটা একবার ভেঙে গেছিলো, পলাশ আটকে দিয়েছিল, আবার ভেঙে গেল পড়ে। ফ্রিজের মাথায় রেখে ভিডিও করছিলাম তো, ফ্রিজের মাথা থেকে পড়ে ভেঙে গেল, বুঝলে? আবার এটাকে আটকাতে হবে। আমি আটকে দেবো, এবার ফেভিকুইক দিয়ে আটকে দেবো। আর এই গোল থাম্বালটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি জ্বালা, একটা না একটা ক্ষতি হয়। এই দেখো এইটার মধ্যে ফেভিকুইকটা গোল করে দেবো, দিয়ে আটকে যাবে, আশা করছি আটকে যাবে। এটা আমার অনেক উপকার স্ট্যান্ড, ঠিক আছে? চলো একটু বসি বন্ধু, তারপরে খাওয়া দাওয়া করছি। চলো বন্ধুরা এখন 2:15 বাজে, তো খেয়ে নিই। আর খাওয়ার আগে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ঘড়িতে এখন 4টে বাজে, এখন রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে যাচ্ছি। পৌঁছতে 4:30 4:45 হয়ে যাবে। তো তখনই যাব, তখনই বসবো, ঠিক আছে? তো চলো আর কোনো কথা বলছি না, পার্লারে গিয়ে কথা হচ্ছে। একটু পুজো টুজো করে তোমাদের সঙ্গে আসবো। বাড়ি থেকে বেরিয়েছি, যখন সন্ধ্যে দিয়েছিলাম তখনও অত মেঘ করেনি, কিন্তু জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে দেখি এত অন্ধকার হয়ে গেছে, মানে এত মেঘ করেছে। তারপর দমদমে এসে শুরু হলো বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে জামা কাপড় তো পুরো ভিজেই গেছে, দেখতেই পাচ্ছে, দেখো সব ভিজে। তো যাই হোক এই পুজো টুজো করলাম, এই দেখো দেখতে পাচ্ছ পুজো টুজো হলো, পুজো হয়ে। আর এই হচ্ছে মুসলধারে বৃষ্টি, বাইরে পুরো অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন মনে মনে ভাবছি যে দেখো এরকম তো প্রায় দিনই হয় না, যে বৃষ্টি হয় আবার কমে যায়, বৃষ্টি হয় আবার কমে যায়, কিন্তু এই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে। আর এইসব চত্বরে তো জল জমে যায়। তো আমাদের ওখানে কি জল জমলে আবার 1 ঘন্টার মধ্যে জল নেমে যায়, কিন্তু এখানে 24 ঘন্টার আগে জল পড়ে। তো এখন খুব বাজে অবস্থা, পরিস্থিতি। জানি না, ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টিটা কমে যায় আর আমি বাড়ি চলে যেতে পারি। পুজো হয়ে গেছে, কারণ দেখো এত বৃষ্টিটা কমলে কতক্ষণ, কমলে যদি কমে যায় তাহলে থেকে যাব আর 8:30 পৌনে 9টা অবধি, কাস্টমার না হলে। আর যদি না কমে তাহলে কি করব জানি না, মাথা কাজ করছে না, ঠিক আছে? এখন প্রচণ্ড বাজে অবস্থা, আর এত মেঘ যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে একদম বলা যাচ্ছে না, বলার কথা না। এতটাই রাস্তায় অন্ধকার যে গ্লোসাইন বোর্ডটা বাইরে বার করতেও পারছি না। আর এতটাই অন্ধকার যে কিছু দেখাও যাচ্ছে না, ঠিক আছে? খালি চারটি গাড়ি ঘোড়া যাচ্ছে, কিছু। তো চলো এই জামা কাপড় পুরো ভিজে গেছে, এখন একটু বসে পাকার তলাতে শোকাই।
শুকিয়ে তারপরে দেখা যাক কী করি। বসে বসে কী করবো আর আমি ভেবে পাচ্ছি না। ঠিক আছে, চলো এখন বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে ডট 9টা। আর রাস্তায় এখানে এখনও অনেক জায়গায় জল জমে আছে, সেই জন্য জলের অপেক্ষা করছিলাম বলে আজ আমি বেরোতে পারছিলাম না। তোমরা তো জানোই যে আমি নোংরা জল মারাতে একদমই পছন্দ করি না। আর মারানে গিয়ে আমাকে শ্যাম্পু সাবান দিয়ে চান করতে হয়, যেহেতু পুজো টুজো করি, কত নোংরা তো নোংরা জলের মধ্যে দিয়ে যেতে হয়, গা ঘিন ঘিন করা, নিজেও শান্তিতে থাকতে পারি না। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি, 9টা বাজে। আর কালকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি এখান থেকে মেট্রো লাস্ট 9টা 40। আর যেহেতু সন্ধ্যেটা দিয়ে আসি, দেখো সকাল থেকে তো আসি না, বিকেলবেলা আসি, 4টে 4:30টার সময় আসছি, তাহলে 4-5 ঘন্টা তো আমাকে থাকতে হবেই। আর ওই জন্য সন্ধ্যেটা দিয়ে আসি, যাতে রাত্রে গিয়ে আমাকে হেডেক না করতে হয়, যার জন্য আমার ছটপটানি থাকতো যে রাত্রি 10টা বেজে যাচ্ছে। সন্ধ্যে দিতে সত্যিই খুব খারাপ লাগছে। 10টার পর, 10টা 10:30টার সময় কেউ সন্ধ্যে দেয় বলো? ওই দিন একটু প্রদীপে বাসি করে তেল দিয়ে আসছি, দিয়ে এসে 3টে 3:30 না 3:30টার সময় সন্ধ্যে দিয়ে দিচ্ছি। ওটা সন্ধ্যে না, কিন্তু রাত্রি 10টা দেওয়ার চাইতে এটা আমি মনে করি বেটার। দিয়ে বেশি করে প্রদীপে তেল দিয়ে আসছি। আমার সন্ধ্যে অবধি অন্তত করে সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে প্রদীপটা জ্বলছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কথা বলাচ্ছি না, বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। 10-এর গাড়িটা ধরি, আজকে ধরেছি 9টা 20 গাড়িটা। ঠিক আছে, তো যাই হোক, এইমাত্র বাড়ি পৌঁছালাম আর ঠাকুরের মিষ্টিটা কিনে নিয়ে এলাম। অসম্ভব বাঁ হাতে যন্ত্রণা করছে, জানি না কেন হচ্ছে। আর তার সাথে সাথে এখন বুকে এইখানটা যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে আমি থাকতে পারছি না, এরকম কষ্ট হচ্ছে। যাই হোক, স্নান টান করে নিয়ে আমার ওই তেলটা একটু লাগিয়ে দেখি কমে কিনা, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এই করতে করতেই কোন দিন হয়তো তোমরা শুনবে যে আমি নেই, এটাই একটু ভয় লাগছে। যাই হোক, যেমনি মরি না কেন, পড়ি আর মরি, এটাই ঠাকুরকে বলি। ঠিক আছে, বিছনায় পড়ে থাকলে আমাকে কেন, কাউকেই কেউ দেখার নেই। ঠিক আছে, কারণ বিছনায় পড়ে থাকলে দেখো, আমাদের মতো কয়েকটা হয়তো পাবে তুমি, এই যে বাবা মাদের সেবা করা বা কিছু, 100টার মধ্যে হয়তো 10টা পাবে। আর বেশি 90ভাগই দেখে না, এমনিই দেখে না বাবা মাকে। তারপরে আবার বাবা মা অসুস্থ হোক বা কেউ, আর আমি তো হচ্ছি কারোর বোন, কারোর মাসি, কারোর পিসি, কে দেখবে বলো? সবাই নিজের নিজের কাজ, আর কাউকে দোষ দেওয়ার কিছু নেই এখানে, কারণ তাদের নিজেদের কর্ম করবে না, আমার একটা মতো রুগীকে দেখবে। অতএব ওই জন্য কারোর গলগ্রহ হতে চাই না, পড়ে মরে যেতেই চাই। দেখবে হয়তো এই যে আমার মাকে, যেমন আমার ভাই পয়সা খরচা করে আয়াটা রেখে দিয়েছিল, সেরকম আমার ভাইও আমার জন্য হয়তো রেখে দেবে। কিন্তু আয়া কতক্ষণ দেখবে? সেই মা বলতো না, মারছে, বিশ্বাস করতাম না, তো নিজে চোখে দেখেছি, তারপর থেকে বিশ্বাস করেছি। ঠিক আছে, যে আয়ারা আমাকে মারছে, চিমটি কেটে দিচ্ছে, মুখ এরকম করে করে, বুঝেছো? সেই সব শুনে, মায়ের কাছে শুনে আর প্রত্যক্ষ দেখে প্রমাণ পেয়ে গেছি, তো ভয় লাগে ভীষণ। ওই জন্য চলে যাওয়াই ভালো, মানে চলে যাওয়া বলতে পড়ে না থেকে হুট করে পড়ো আর মরো, ঠাকুরকে দিনরাত্রি পুজো করতে বসে এটাই ডাক। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আর এবার দেখো, ওই ব্রিজের তলা দিয়ে এলেন না, পুরোনো ব্রিজটা, তাদের মাথায় জল পড়ে, যেটা ভয় করছিলাম, সেই মাথায় সেই নোংরা জলটাই পড়েছে। আমার ওপর দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো, আর বৃষ্টি পড়লে ওইখান দিয়ে ভীষণ জল পড়ে, তো গায়েও পড়েছে, মাথাতেও পড়েছে। একটু স্নান করে নিয়ে তারপরে আসছি। চলো, দুটো বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা মেজে রাখছিলাম বলে একটু পুজোটা তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে না, না এই নোংরা জল লাগলে পায়ের চামড়া খেয়ে যায়, বুঝেছো? নোংরা জল না, একটু জল ঘাটলেই, বেশি পরিমাণে একটু জল ঘাটলেই পায়ের চামড়াটা খেয়ে যায়। আবার 1-2 দিন একটুখানি ক্রিম লাগালে আবার চামড়াটা মসৃণ হয়ে যায়। তো যাই হোক, আজকে জলটাও বেশি ঘাটা হয়েছে, আর বৃষ্টির মধ্যে গেছি তো, সেই বারবার ধরে নোংরা জল লেগেছে বলে সেই বৃষ্টিতে ভেজা লেগেছে, প্লাস পা ধুয়েছি অনেকবার ধরে, যার জন্য আমার বুড়ো আঙুল থেকে কোড়া আঙুল থেকে সব চামড়া উঠে গেছে, মানে ফুটো 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 হয়ে গেছে, যে ব্লাড বেরোচ্ছে। তো খুব কষ্ট হচ্ছে, ওই জন্য আজকে আর বাসনটা মাজলাম না। এখন রাত্রিবেলা এই যে হাতে বুকে যন্ত্রণা করছে, একেবারে খাওয়া দাওয়া করে ওইটাও তেলটাও লাগাবো, আর পায়ে ওষুধও লাগাবো, মানে ভেসলিন লাগাবো, লাগিয়ে তারপর শোবো। তোমরা তো জানোই রাত সকালবেলা কি খেয়েছি, একটুখানি ভাত আছে বলে একটা রুটি মধ্যে কিনে নিয়ে এসেছি, আর এই একটা রুটি দিয়ে ওই ভাতটা দিয়ে খেয়ে নেবো।
ঠিক আছে। আর এই যে দেখো বোঁদে নিয়ে এসেছি, কালকে বৃহস্পতিবার তো আম আছে, ঠাকুরকে আম আর বোঁদে দিয়ে দেবো, ঠাকুরকে আমার বোঁদে দিয়ে দেবো, পুজো করে নেবো। ওই জন্য ভাইকে বললাম যে গঙ্গা জলটা খালি নিয়ে আয়, প্রসাদ মিষ্টি আনতে হবে না। আর যেটা করবো কি, একটা ফুলের জায়গা, ফুল আর পাঁচু নিয়ে আসবে, তো সেই জায়গাটা আমার পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে না ফুল রাখতে পারবো না। ঠিক আছে, সব কিছু ওপরটায় তুলে দিই, ওইটুকু জায়গা ফাঁকা রাখলেই আমার হয়ে যাবে। আর একটু টক দই নিয়ে এসেছি, কালকে দই পাতবো, ওই টক দইটা নিয়ে এসেছি। এই তো চলো খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আর মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। আর কালকে রান্না করে রেখেছি, আমার বাসি রান্না খেতে সত্যি খুব একটা ভালো লাগে না, কিন্তু নিরুপায়। আমার যদি শরীর যদি ঘুম থেকে উঠে ভালো না লাগে, কালকে যেহেতু বৃহস্পতিবার, শত কষ্টের মধ্যে না শরীর খারাপ লাগলেও আমি পুজো করি, কিন্তু পুজো করে রান্না করতে গেলে আমার খুব কষ্ট হয়। আর যদি কাল শরীর খারাপ বাই চান্স লাগে, তাহলে তো আমি আর রান্নাবান্না করবোই না, ওই আমমুড়ি দুধমুড়ি এই দিনে খেয়ে নেবো। সেই কারণে ভাবলাম যে মাছের ঝোলটা করে রাখি, ভাতটা না একটুখানি বসিয়ে দিয়েও শরীর খারাপ লাগলেও শুয়ে পড়তে পারবো, সেই জন্য আমি আর রিস্ক নিইনি। কালকে মাছের ঝাল করা আছে, দুবেলারই করা আছে মাছের ঝাল, আজকে যা যা খেলাম কালকেও তাই তাই খাবো, খালি ভাতটা একটু করে নেবো। ঠিক আছে, এই আর কি। তো চলো, আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর ভিডিও চালাতে চালাতে হঠাৎ দেখি পলাশের বিয়ের ভিডিও চলে এসেছে টিভিতে, মানে টিভিতে তো নানা রকম ইউটিউবারদের ভিডিও দেখি, দেখতে দেখতে দেখলাম পলাশের ভিডিওটা চলে এসেছে, তাই জন্য অনেক দিন বাদে দেখছি, তো বেশ ভালো লাগছে, তাই ওটাই দেখতে শুরু করেছি। আর চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যাতে ভালো থাকি তোমরা ভাবনা করো, টাটা।